আহ, আপনারা অনেকেই জানেন এইবার এডিসি নির্বাচনে আমাদের সংখ্যালঘু মুসলমান অংশের মানুষ এবং উপজাতীয় অংশের আমার মা বোন ভাই বোনেরা সবাই এডিসিতে বসবাসকারী যারা আছে তারা অধিকাংশ, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের কথা কইতেছি, তারা 95% উপরে ভোট দিছে তিপ্রামো থাকে। কারণ এডিসির মানুষ বুঝে যে বিজেপিটা কতটা ভয়ঙ্কর, বিজেপিটা প্রত্যেকটা মানুষের জন্য কত ভয়ঙ্কর। বিশেষ করে বিজেপিটা এই রাজ্যের শান্তি সম্প্রীতি ঐক্য নষ্ট করার জন্য মূল হাতিয়ার, সেটা এই রাজ্যের বিশেষ করে এডিসিতে বসবাসকারী মানুষটা বুঝছে। এখন 2028 এখন পালা হয়েছে জেনারেল এরিয়াগুলিতে। আমাদের এই রাজ্য থেকে বিজেপি মুক্ত করতে লাগবো এবার যেভাবে হোক, এবং এই রাজ্যে যদি শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখতে লাগে আগে বিজেপিকে বিদায় করতে লাগবো। কারণ বিজেপির রাজনীতি হয়েছে বিভাজনের রাজনীতি। বিভাজন মানে হিন্দুকে মুসলমানের চারা, জাতিকে উপজাতির সাথে। এইভাবে যখন দেখবেন রাজ্যে যেই জায়গায় মুসলমান নাই ওই জায়গায় হিন্দু হিন্দু লড়াই লাগাই দিব, জাতি উপজাতি লড়াই লাগাই দিব, মানে বিভাজনের রাজনীতি করা। সেটা স্পষ্ট প্রকাশ পাইছেন এই এডিসি বিধানসভায়। তো আমাদের এই রাজ্যের একটা সৌন্দর্যতা কি আছে জানেন? এই রাজ্যের মানুষ ধর্মে বিশ্বাসী না, এই রাজ্যের মানুষ কর্মে বিশ্বাসী, এই রাজ্যের মানুষ জাতিতে বিশ্বাসী না, এই রাজ্যের মানুষ আদর্শে বিশ্বাসী। তো এই রাজ্যের মানুষ এডিসিতে তার স্পষ্ট উদাহরণ দিছে, স্পষ্ট জ্বলন্ত উদাহরণ দিছে। এই রাজ্যের মানুষ উগ্রবাদীতে বিশ্বাসী না, সেই যেই ধর্মের হোক। তবে এই রাজ্যের মানুষ এখন যে আতঙ্কে আছে এই বিজেপি শাসনে, যে কোন সময় না কি হয়, জাতিরা উপজাতি এলাকায় যাইতে ভয় পায়, মুসলিম হিন্দু এলাকায় যাইতে ভয় পায়, কোন সময় না কোন সময় বিজেপির গুন্ডা বাহিনী দ্বারা বিভিন্ন ধরনের চক্রান্ত করে সেরা জাতিগত দাঙ্গালন চেষ্টা করে। এই বিষয়গুলি প্রতিনিয়ত 2014 পরতে বাড়তেছে, আর 2018 পর থেকে ত্রিপুরায় বাড়তেছে। অনেকেই দাবি করছিলেন 2018 পরে যখন বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায় আইব বা ক্ষমতায় আসার পর বহিরাজ্যে যদি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্য অন্য রাজ্যগুলিতে হয়, সেম আসামও ভাবছিল যে এই রাজ্য হয়তো আমাদের ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য, এখানে এই ধরনের কোনো জাতিগত সাম্প্রদায়িক বা ধার্মিক কোনো বিষয় না এখানে মানুষ। কারণ আমরা তো অভ্যস্ত, আমরা তো মানে আমরা কখনোই আমরা নিজেকে হিন্দু হিসাবে পরিচয় দিই না, মুসলমান হিসাবে পরিচয় দিই না। আমরা সবসময় আমাদের পরিচয়টাই থাকে কি জানেন? আমরা মানুষ, আর আমরা ত্রিপুরার মানুষ, আমরা ভাই ভাই। আমাদের পরিচয়টা এতটুকু, আমরা ভাই ভাই, একে অপরের পরিপূরক। আমরা একে ছাড়া একজন ছাড়া আরেকজন সম্পূর্ণ হইতে পারি না। তো এই ধরনের ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে চিরকাল আছে, থাকবো। তবে হ্যাঁ, বিজেপি তার বিভাজনের রাজনীতির মাধ্যমে আমাদের মধ্যে বিভ্রান্তকর তৈরি করার চেষ্টা করতেছে। সেটা এডিসিতে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দিয়েছে এই রাজ্যের মানুষ ধর্মে নয় কর্মে বিশ্বাসী, জাতিতে নয় আদর্শে বিশ্বাসী। তো এখন আপনাদের সময় 2028-এ এই রাজ্য থেকে বিজেপিকে বিদায় করার জন্য। আর বিশেষ করে যারা জেনারেল এরিয়াতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আর বিশেষ করে এটা সবাই স্বীকার করে এই রাজ্যে না সারা দেশব্যাপী যে মুসলমানদের উপর নির্বিচার যে অত্যাচার হইতেছে, এই নির্বিচারের বিরুদ্ধে আমরা একভাবে দৃঢ়তার সাথে বিশ্বাস করে সেটা আমরা সামনে এগিয়ে যাইতে লাগবো, কাজ করতে লাগবো। কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আজ নগ্ন অবস্থায় আছে। এর জন্য আমাদের কঠোর থেকে কঠোর হাতে দমন করতে লাগবে বিজেপি শক্তিকে। সবাইকে ধন্যবাদ। আবার আমরা 2028-এর জন্য প্রস্তুতি নিতে লাগবো। আজ হয়তোবা কাল এইটা প্রস্তুতি শুরু করতেই লাগবো, আজ করতে লাগবো। তাই সবাই দৃঢ়তার সাথে যেখানে আছেন আপনাদের দৃঢ়তার সাথে তীব্রমতা পার্টিতে জয়েন করেন এবং তীব্রমতা পার্টিকে আরও শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান রইল।